আজকে বাড়িতে আমাদের লক্ষ্মী পুজো, একসঙ্গে নীল ষষ্ঠীও পড়েছে। আমরা তো নীল ষষ্ঠী করি না, যেহেতু আমাদের আরও অনেক ষষ্ঠী আছে, সেগুলো করি। তা লক্ষ্মী পুজো পড়েছে আমাদের 3 খণ্ড লক্ষ্মী পুজো বছরে। আজ খিচুড়ি করব, দেখো তার জন্য বাদাম ভাজি, মুগের ডালটা ভেজে নিয়েছি, একটু ঠান্ডা হলে ধুয়ে নেব। যে সবজিগুলো আমি কেটে নিলাম সেই সবজিগুলো আমি কড়াইয়ে তেল দিয়ে হালকা করে ভেজে নিলাম, একটু হালকা লবণ দিয়ে ভেজে দেখো হাঁড়িতে দিয়ে দিয়েছি। হাঁড়িতে হলুদ দিয়েছি, এখনও লবণ দিইনি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর মুগের ডালটা ভেজেছিলাম সেটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। আর আতপ চালটা জল ঝরিয়ে নিয়ে ঘিয়ে একটু নাড়াচাড়া করে হাঁড়িতে দিয়ে দিয়েছি। এই পর্যন্ত এখন আমার খিচুড়িটা, চাল ডাল সবজি সব সিদ্ধ হচ্ছে। এবার আমি এই ফাঁকে খিচুড়ির মশলাটা করে নেব। দেখো আমি বাদাম ভেজে নিয়েছি, ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। দেখো এখানে আদা আর গোটা জিরে আমি পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা যেহেতু আমি খিচুড়ির মধ্যে আগেই চিড়ে দিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হোক, তারপরে তেল দিয়ে মশলাটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে আমার। দেখো দেখো তেলে গোটা জিরে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আদা আর গোটা জিরে পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেব। দেখো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম খিচুড়িতে। এখানে পরিমাণ মতন হালকা করে একটু লবণ দিয়েছি, আর স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার মশলাটা একটু ভেজে নেব। একটু শাহি গরম মশলা দিয়ে দেবো, যেহেতু নিরামিষ। দেখো মশলা দিয়ে দিলাম, ঘিও দিয়ে দিলাম। আমার খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা, পাঁপড়টাও ভাজা হয়ে গেল। ও টমেটোর চাটনি করেছি, চাটনিটাও আমার হয়ে গেছে। তাহলে এখানে আমি ব্লগটা শেষ করলাম বন্ধুরা। বাই বাই, সবাই ভালো থেকো।